আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 আজকে আমাদের পার্ট 1 চলতেছে। তো চ্যাপ্টার 3 থেকে আমি সাজেশনে 4টা ম্যাথকে দিয়েছি। ইনশাআল্লাহ 4টা ম্যাথ থেকেই পরীক্ষাতে আপনি বিতে অথবা সিতে যেখানে আসুক আপনি কমন পাবেন। তো আমি পার্ট সি দুইটা ম্যাথকে সলিউশন করে দিচ্ছি, যে দুইটার উপর স্টেশনে ছিল। প্রথম ম্যাথটা আসছে আপনার NU 2019 এ। আপনার কাছে যদি নতুন ব্যতিক্রম সাজেশন থাকে আপনি 76 পৃষ্ঠায় অঙ্কটাকে পাবেন। এটা NU 2019 সালে আসছে। ইভেন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টিং 2016 সালের প্রশ্নটা আসছে। প্রথমে আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার এই ম্যাথটাকে সলিউশন করব। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ চ্যাপ্টার 3 এর, তাহলে এটা ইম্পর্টেন্ট আছে অনেক বেশি। তো এই ম্যাথটা আসছে 2019 সালে এবং 2016 সালে। এখানে আমাদেরকে তারা বেশ কিছু খরচ দিয়ে দিছে, 6 মাসের বেশ কিছু খরচ দিয়ে দিছে বিভিন্ন মাসের, যেমন এই মেশিন আওয়ার দিয়ে দিছে এবং মেইনটেনেন্স খরচ দিয়ে দিছে। দিয়ে আমাদেরকে এখান থেকে বের করতে বলছে অ্যানালাইজ দি মেইনটেনেন্স কস্ট সেমি ভেরিয়েবল ইনটু ফিক্সড এবং কি ভেরিয়েবল এলিমেন্ট। মানে আপনাকে এই খরচগুলো থেকে আপনাকে মানে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট গুলো আলাদা করতে হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে হাইলো মেথডে, একটা হচ্ছে লেটেস্ট স্কোয়ার্ড মেথডে। তো আমরা যাই দেখেন, আমরা দুইটা ম্যাথকে সলিউশন করতেছি। প্রশ্নটা পড়ার পর আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট করতে বলছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হাইলো মেথডে আমাদেরকে মানে আপনার ভেরিয়েবল কস্ট এবং হচ্ছে আপনার ফিক্সড কস্টটাকে সেপারেট করতে বলছে। আর একটা হচ্ছে লেটেস্ট স্কোয়ার্ড মেথডে বের করতে বলছে। এই ম্যাথটা আসার পসিবিলিটি এবারে বেশি। প্রথম আমরা হাইলো মেথডে সলিউশন করব এটাকে। তাহলে আমি রিকোয়ার্ডে দিলাম, দেখি উপরে আন্ডার হাইলো মেথড, আন্ডার হাইলো মেথড, হাইলো মেথড। হাইলো মেথডে বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করা। তাহলে আপনি ফার্স্টে নেবেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার একটা সূত্র আছে, এটা সহজ সিস্টেম আছে। আপনাকে ওই সিস্টেমটা ফলো আপ করতে হবে। দেখেন, প্রথমে সিস্টেমটা হচ্ছে আপনাকে হাইস্ট ভ্যালু থেকে HEST হাইস্ট ভ্যালু মানে হাইস্ট কস্ট থেকে, বা আমি এখানে কস্ট লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, হাইস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট। হাইস্ট কস্ট থেকে আপনাকে লোয়েস্ট কস্ট বাদ দিতে হবে, আর নিচে আপনাকে হাইস্ট ইউনিট থেকে আপনাকে লোয়েস্ট ইউনিটটাকে বাদ দিতে হবে। তাইলে প্রথমে উপরে কাজ হচ্ছে কি, হাইস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট বাদ দিব, আর নিচে আমরা হাইস্ট ইউনিট থেকে আমরা লোয়েস্ট ইউনিটটাকে বাদ দিয়ে দিব। হাইস্ট কস্ট আপনারা এখানে দেখেন অনেকগুলো খরচ দেওয়া আছে, অনেকগুলো, এই যে মেইনটেনেন্স খরচ অনেক দেওয়া আছে। সব থেকে বেশি খরচ কোথায় আছে আপনি ওইটা চেক করেন। একদম সব থেকে বেশি খরচ যে এন্ট্রিটাতে আছে ও এন্ট্রিটা এখানে আসবে। তাহলে সব থেকে বেশি খরচ আছে কত? 1500। তাহলে হাইস্ট কস্ট হচ্ছে 1500, লোয়েস্ট কস্ট মানে সব থেকে কম খরচ, তো সব থেকে কম খরচ আছে কত? 1200। সব থেকে কম খরচ আছে 1200। নিচে যে হাইস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট, ইউনিট দ্বারা আমি এখানে আওয়ারকে বুঝেছি। আপনারা এখানে দেখেন হাইস্ট আওয়ার কত আছে, লোয়েস্ট আওয়ার কত আছে। তাহলে হাইস্ট আওয়ার আছে 2000 আর লোয়েস্ট আওয়ার আছে আপনার এখানে কত? 1400। তো আপনি এখানে যদি কাজ করেন অর্থাৎ যোগ বিয়োগ গুণ বাদ দেন, তাহলে আপনার এখানে চলে আসবে 0.50। 0.50 ইট ইজ আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আশা করি বুঝতে পারছেন। হাইস্ট কস্ট মানে আপনার এখানে যে মেইনটেনেন্স কস্ট দেওয়া আছে ওই কস্টের মধ্যে সব থেকে বেশি খরচ হচ্ছে 1500 টাকা। আর লোয়েস্ট কস্ট মানে আপনার যে মেইনটেনেন্স খরচটা দেওয়া আছে এটার মধ্যে সব থেকে কম খরচ হয়েছে 1200 টাকা। হাইস্ট আওয়ার মানে ইউনিট মানে হচ্ছে আপনার এখানে সব থেকে বেশি ঘন্টা ইউজ হয়েছে 2000, আর লোয়েস্ট ইউনিট মানে হচ্ছে কত? 1400। আপনি যতগুলো মান থাকুক প্রত্যেকটা মান থেকে এটাকে এভাবে নিয়ে আসবেন, ভাগ গুণ দিলে এখানে বেরিয়ে আসবে। এটা আমাদের বাইর করতে বলছে ভেরিয়েবল কস্ট আর বের করতে বলছে ফিক্সড কস্ট। আপনি এখান থেকে আবার ফিক্সড কস্টটাকে সেপারেট করবেন। তাহলে আমি লিখি ফিক্সড কস্ট। এটা সহজ। দেখেন ফিক্সড কস্ট কিভাবে বের করবেন। আপনার হাইস্ট কস্ট কত আছে? 1500 না? আপনি এখানে লিখবেন 1500 বিয়োগ আপনার হাইস্ট ইউনিট কত? 2000। 2000 গুণ এটার সাথে ভেরিয়েবল কস্টের পার ইউনিটটাকে গুণ দিয়ে দিবেন। তার মানে আপনার এই যে হাইস্ট কস্ট, এই খরচটার ভিতরে দুইটা খরচ আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আপনি যদি ভেরিয়েবল কস্টটাকে যদি সেপারেট করে ফেলতে পারেন তাহলে আপনার কি ফিক্সড কস্টটা বের হবে। তাহলে আমি এখানে কাজ করি 1500 বিয়োগ এখানে বাইরে আসবে কত? 1000। তাহলে বাইরে আসবে কত? 500। এখন আপনি চাইলে আরেকটা ব্যবহার করতে পারেন। আমি তো এখানে হাইস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু দিয়ে করছি, আপনি লোয়েস্ট দিয়ে করতে পারেন। ধরেন আপনার সব থেকে কম খরচ হচ্ছে কত? 1200। এই যে লিখবেন এখানে 1200 মাইনাস, তা আপনার লোয়েস্ট ইউনিট কত? 1400 না? এটার সাথে আপনি 0.50টাকে গুণ দিয়ে দেন। তাহলে আপনার কি হয় দেখেন, 1200 বিয়োগ এই যে এখানে যদি কাজ করেন আপনার হবে 700। তাহলে আপনার এই যে 500 দেখছেন, কারণ আমরা জানি ফিক্সড কস্ট সবার জন্য কি হয়? সমান। আপনি যেভাবেই করেন না কেন আপনার ফিক্সড কস্ট কত বের হবে? 500 বের হবে। আমি আবার রিপিট করতেছি। তাহলে সিস্টেমটা হচ্ছে কি, আপনার হাইস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট বাদ দিবেন। আপনাকে যে প্রশ্নটা দিব এখান থেকে আপনি হাইস্ট কস্ট আর লোয়েস্ট কস্টটাকে খুঁজে বের করবেন। আর হাইস্ট ইউনিট আর লোয়েস্ট ইউনিট মানে হাইস্ট আওয়ার আর লোয়েস্ট আওয়ারটা প্রশ্নে থাকবে, খুঁজে বের করবেন। আর এখানে ভাগ গুণ দিবেন, গুণ দিলে আপনার 0.50 বেরোবে। এটা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। আপনাকে দুটো জিনিস সেপারেট করতে বলছে, একটা ভেরিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট। ঠিক আছে? তো আপনি ফিক্সড কস্ট কিভাবে বের করবেন? আপনি এই যে হাইস্ট কস্টটাকে ধরবেন,
এখান থেকে হাইয়েস্ট যে ইউনিট আসে তার সাথে ভেরিয়েবল কস্টটাকে গুণ দিবেন, মান বাইরে আসবে। অথবা আপনি চাইলে লোয়েস্ট কস্ট দিয়ে বের করতে পারেন, মানে যেভাবেই বের করেন না কেন আপনার ফিক্সড কস্ট কি থাকতে হবে, সমান থাকতে হবে। এইগুলি রিকোয়ারমেন্ট এ। এরপর আমরা রিকোয়ারমেন্ট 2 তৈরি করি। রিকোয়ারমেন্ট 2টা আমাদের তৈরি করতে বলতেছে আপনার রিকোয়ারমেন্ট 2টা তৈরি করতে বলছে লেটেস্ট স্কোয়াড মেথডে তৈরি করতে বলতেছে। তো লেটেস্ট স্কোয়াড মেথডে আমাদের বই বা সাজেশনে যেভাবে সিস্টেমটা করা আছে আসলে এইভাবে একটু জটিলতা হয়। আমি আপনাদেরকে পরিসংখ্যানে আমরা যেভাবে করছি, আমরা পরিসংখ্যানে কিন্তু রিগ্রেশনের অঙ্ক করছি। এটা মূলত ওই যে আপনাদের যে রিগ্রেশন ইকুয়েশন করছেন ওই রিগ্রেশন ইকুয়েশনের ম্যাথটাই আমরা ওই সিস্টেমেটিক ভাবে ইনশাআল্লাহ কি সমাধান করবে এটাকে। লেস্ট স্কোয়াড মেথডে এটাকে সমাধান করব। দেখেন আপনাদের বইতে বা গাইডে যে মানে যেভাবে করা আছে ওইভাবে করলে কিন্তু হবে না, ওইভাবে করলে মার্ক দিবে না। মেইন বইতে যেভাবে করা আছে ওইভাবে করা যাবে। তবে আমি আপনাদেরকে চাচ্ছি আমরা রিগ্রেশন ইকুয়েশনের অঙ্কগুলো যেভাবে করছি ওই নিয়মে করার জন্য। আপনার কাছে এখানে দুইটা খরচ, দুইটা ইয়ে দেওয়া আছে, একটা কস্ট দেওয়া আছে, একটা দেওয়া আছে কি আপনার আওয়ার দেওয়া আছে। আমরা প্রথমটাকে ধরে নিয়েছি এক্স, পরটাকে ধরে নিলাম ওয়াই। তো আমরা রিগ্রেশন ইকুয়েশনে করছি পরিসংখ্যানে, তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে এক্স ওয়াই 5টা ঘর করলাম। তো এটা তো বুঝছেন, এটা আপনার প্রশ্নে দেওয়া আছে। প্রথমটা এক্স, পরটাকে আমরা ওয়াই ধরছি। এক্স স্কোয়ার মানে আপনি এটার উপর স্কোয়ার দিবেন, যেমন 19-এর উপর স্কোয়ার দিলে 36,10,000 টাকা হবে। টাকার ফিগার বড় কোনো সমস্যা নাই, যেভাবে দেখ আপনার এখানে কোটি টাকা আসুক বিলিয়ন টাকা আসুক আপনি বসাই করবেন, সমস্যা নাই। আপনি থার্ড ইয়ারে পড়েন, টাকার ফিগার নিয়ে আশা করি ঝামেলা হবে না। তো এইভাবে আপনার এই যে ওয়াই এর মানগুলো সেটার উপর স্কোয়ার দিবেন। এক্স ওয়াই মানে হচ্ছে আপনার এক্স এর মান আর ওয়াই এর মান গুণ হবে, মানে 1900 আর 1450 গুণ দিলে 27,55,000 টাকা বের হবে। প্রত্যেকটা যোগফল আমি নামাইলাম, যেমন যে সামেশন এক্স এর যোগফল, সামেশন ওয়াই এর যোগফল, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই এর যোগফল কি নামাইলাম। আশা করি এগুলো আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তো আমাদের এখানে বের করতে বলছে তো রিগ্রেশন ইকুয়েশন, এই রিগ্রেশন না সরি লেটেস্ট স্কোয়ার্ড মেথডে আমাদেরকে এখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে সেপারেট করতে বলছে। দেখেন আমি নিচে করে দিচ্ছি। আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে y সমান a1 প্লাস কি b1 x, এটা হচ্ছে মূল সূত্র। এটা হচ্ছে লেটেস্ট স্কোয়ার্ড মেথডের সূত্র। y মানে হচ্ছে টোটাল কস্ট, a1 মানে হচ্ছে আপনার ফিক্সড কস্ট, b1 মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এই যে x এটা হচ্ছে প্রোডাকশনের ইউনিট। তাহলে আপনার ফিক্সড কস্ট হচ্ছে a1 আর হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে b1। আপনার এখন টার্গেট হচ্ছে কার মান বের করা, a1 এর মান না আর b1 এর মান বের করা। প্রথমে আপনাকে বের করতে হবে b1 এর মান। তো b1 এর একটা সূত্র আছে, আমি নিচে লিখি যে b1 সমান, এই সূত্রটা আমরা করছি, এই সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস উপরে হচ্ছে সামেশন এক্স সামেশন ওয়াই বাই নিচে হচ্ছে কি n, আর নিচে হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই কি n। এই অঙ্কগুলো আমরা করছি। এটা আমরা কোথায় করছি মনে আছে, রিগ্রেশন ইকুয়েশনে করছি, পরিসংখ্যানের চ্যাপ্টার 7 বা 7-এ করছি আমরা পরিসংখ্যানের। এবার আপনার কাজ হচ্ছে এখানে মানগুলোকে বসিয়ে দেওয়া। আপনি এবার সিরিয়াল মানগুলোকে বসিয়ে দেন। দেখেন সামেশন এক্স ওয়াই এর মান আপনার কাছে আছে যে 1,43,60,000 টাকা। তাহলে আমি লিখি 1,43,60,000 টাকা মাইনাস সামেশন এক্স, এই যে সামেশন এক্স এর মান হচ্ছে 10,400, তাহলে আমি লিখলাম 10,400 গুণ সামেশন ওয়াই এর মানও আছে এই যে 8,200, আর এন মানে হচ্ছে সংখ্যা, তাহলে আমার এখানে টোটালি সংখ্যা আছে কয়টা, 6টা, এই যে 6টা দিলাম। আর নিচে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার, এই যে সামেশন এক্স স্কোয়ার মান হচ্ছে কত 1,83,20,000 মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, তাহলে সামেশন এক্স এর মান হচ্ছে কত 10,400, তার উপরে হোল স্কোয়ার, নিচে হচ্ছে এন, এন মানে হচ্ছে কত 6। এই তাহলে উপরে তো মানগুলো আছে, মানগুলোকে আমি বসাইলাম, আমি পাশে দিয়ে কাজটাকে করতেছি। দেখেন এরপর আসেন যদি আমরা ক্যালকুলেশন করি, আমি এবার সংক্ষেপে করে দিচ্ছি। আপনি এই যে 1,83,60,000 থেকে এই দুইটাকে গুণ দিয়ে 6 দ্বারা ভাগ করলে যে মানটা পাবেন আপনি ওইটাকে যদি বিয়োগ করেন তাহলে আপনি চলে আসবে 1,86,667 টাকা পাই যাবেন। 1,46,667। কিভাবে করবেন, ক্যালকুলেটরে সরাসরি উঠে দিবেন 1,83,60,000 মাইনাস ব্র্যাকেট দিবেন। তো ব্র্যাকেটে আপনি লিখবেন আর কি এটা ভাগ হচ্ছে কত 6,000, সরাসরি মানটা বেরিয়ে আসবে, অথবা এখানে এক লাইন ভাঙিয়ে করতে পারেন, জায়গার অভাবে আমি এভাবে করতেছি না। আর নিচেও সেম কাজ, আপনি 10,400 উপর স্কোয়ার দিবেন, 6 দ্বারা ভাগ করবেন, এরপরে এটা থেকে ওই মানটাকে বিয়োগ করবেন, বিয়োগ করলে আপনি এখানে পাবেন 2 কোটি বা 2,83,93,300 কত 33, সেখানে যদি ভাগ দেন 0.5 চলে আসবে। তাহলে আপনার ভেরিয়েবল কস্ট কত আসছে 0.5। মনে রাখবেন বি মানে ভেরিয়েবল কস্ট, V1 মানে ভেরিয়েবল কস্ট টাকা আসছে আপনার 0.5। তা আমরা যখন এই ম্যাথটাকে সেম ম্যাথটাকে আমরা যখন কি হাইলো মেথডে করছিলাম তখন আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল কত টাকা করে 5 করে 0.5 করেছিল, এখনো 0.5 এ বের হবে। তাহলে অঙ্ক যদি জটিলও হয় কোনো সমস্যা নেই, তবে এটাকে এভাবেই করতে হবে, এটা সহজ নিয়ম একেবারেই, কারণ আপনারা পরিসংখ্যানের নিয়মগুলো করে আসছেন। তাহলে এটা বসাইলাম, বসানোর পরে এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে কার মান বের করে a1 এর মান বের করা। ঠিক আছে, তা আমি a1 এর মান বের করতেছি, আমি পাশে দিয়ে কাজগুলোকে করতেছি। ধরেন আমি এবার লিখলাম a1 সমান a1, আপনারা নিচে নিচে করবেন। a1 এর সূত্র হচ্ছে এই y বার মাইনাস b1 x বার, তাহলে আপনার
A1 এর সূত্র কি y বার মাইনাস b1 কি x বার। আপনার এবার কাজ হচ্ছে y বার মান বের করা, আমি উপরে দিয়ে দেখাই দিচ্ছি। y বার মানে হচ্ছে সামেশন y বাই n, বার মানে কি বলেন তো গড়। তাহলে আপনার সামেশন y এর মান কত আছে আপনার প্রশ্নে, যে দেখেন সামেশন y এর মান আছে 8200। তাহলে আপনি 8200 কে 6 দ্বারা ভাগ করবেন। 8200 ভাগ কত 6, কারণ আপনার n এর মান কত 6 না, 8200 কে 6 দ্বারা ভাগ করলে বেরিয়ে আসবে 1367। তাহলে এখানে আসি, এই যে এখানে আসি 1367 লেখেন মাইনাস b1, এই যে b1 মান তো আপনি পাইছেন 0.5, এই যে দিলাম 0.5 ইনটু x বার। এবার আপনি x বার মান বের করেন। x বার মানে কি সামেশন x বাই n। তার আপনার সামেশন x এর মান কত 10000, এই যে সামেশন x 10400। তাহলে সামেশন x 10000 কত দিলাম 400, নিচে হচ্ছে 6। তাহলে 10400 কে আপনি যদি 6 দ্বারা ভাগ করেন তাহলে আপনার চলে আসবে এখানে 1733। তাহলে আপনি এখানে গুণ দেন 1733। তো এখানে গুণ দিয়ে এটা দ্বারা যখন আমরা কাজ করব তখন আমাদের চলে আসবে শুধু 500। তা আমাদের a1 মানে কার মান ছিল ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত আসছে 500। তাহলে অঙ্কটা ধাপ বুঝেন। প্রথমে আপনি সূত্রটা লিখবেন y সমান a1 প্লাস b1x, এরপর আপনি b1 মান বের করবেন এই সূত্রটা দিয়ে। এটা রিগ্রেশনের সূত্র, এটা আমরা পরিসংখ্যানে করছি, যারা সেকেন্ড ইয়ার করছেন তারা এটা পরিসংখ্যানে পাবেন, অথবা যারা থার্ড ইয়ার থেকে দেখতেছেন আপনারা থার্ড ইয়ারে এই অঙ্কটাকে পাইছেন পরিসংখ্যানে, ম্যানেজমেন্টের থার্ড ইয়ারে পরিসংখ্যানে এটা আছে। তাহলে আপনার এখানে ভেরিয়েবল কস্ট বের হলো, পরে আপনার হচ্ছে a1 মান বের করে, a1 এর সূত্র হচ্ছে y বার মাইনাস b1 x বার, এই যে y বারের সূত্র সামেশন y বাই n, এভাবে কাজ করলাম আমরা, ঠিক আছে। এরপরে আসি আমাদের কাজ হচ্ছে আমরা এই যে এই মূল সূত্রটাতে আসি মানটাকে বসাই দিব। তাহলে আমরা আবার মূল সূত্রটা মান বসাই, আমি নিচে দিয়ে করতেছি। তাহলে আমাদের মূল সূত্র কি ছিল, ফর্মুলাটা কি ছিল y সমান সমান a1 প্লাস কি b1 x, ঠিক আছে। তাহলে আমাদের a1 মান কত বাড়ছে 500 প্লাস b1 মান 0.5 x, আপনার কাজ শেষ। এখান থেকে আপনি লিখে দিতে পারেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান সমান 0.5, আর আপনার ফিক্সড কস্ট বেরিয়েছে কত 500, কাজ শেষ। এটা হচ্ছে লেটেস্ট স্কোয়ার্ড মেথড। তো আপনার এই অধ্যায় থেকে লেটেস্ট স্কোয়ার্ড মেথডে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সেম সিস্টেমেই হবে।